সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন এই যে এটা হচ্ছে আমাদের এই যে লাল মিষ্টি আলু, এটা তো আমরা যারা আলুর চাষ করি বা আলু ছাদ বাগানে যেখানে হোক আমরা মাটিতে বা টবে আলু লাগাই, তাহলে আমরা কিন্তু আস্তা আলু লাগান লাগে। তো আমরা এখন থেকে আর আস্তা আলু লাগাবো না। আমরা আলুর ফুলকার থেকে কীভাবে চারা হয় আপনাদেরকে এইটাই দেখাবো। তো যেমন এইখানে এই যে একটা চোখ দেখেন, এই যে একটা চোখ দেখা যাইতেছে। আমি এই চোখটা একটু কাটতে নিলাম। এই যে দেখেন, এই যে এই একটা নিলাম, এটা না হলে আমি আর একটা নেব, সমস্যা নাই, এটা কাটতে গেছে। তো আমরা এই যে সিলার পরে যে চামড়াগুলা মোটা করে যে চামড়াগুলা যে এইখানে চোখ দেখা যাইতে, আমরা এইখানেও এই যে আমরা একটু মোটা করে যে ইনশাল্লাহ এগুলির থেকে হবে। তো আমি আরেকটা নেওয়ার চেষ্টা করতেছি। তা আমরা এখন এই যে চামড়া আস্তা আলু আর লাগান লাগবো না। আমরা এরকম একটু এই যে এখানে একটা শিকড় দেখা যাইতেছে, এই যে এইখানে আমরা একটু এই যে একটু মোটা করে নিলাম। এই যে এই জায়গাটা সহ নিলাম। এই যে বাস, ইনশাল্লাহ আপনারা যদি দেখেন একটু, আমরা এখন এটা এই যে টপে রোপণ করব। এই যে আমরা প্রথমে এই যে ঠিক এইভাবে নিচে দিয়ে দিলাম, আর এই যে দেখেন আপনারা ঠিক এইভাবে দিয়ে দিবেন। তা আমি যদি আরও 2-4টা চোখ বাইছা দেই, তাতে আমাদের উপকার হবে, কারণ সবগুলো চামড়া থেকে হয়তো গাছ না হইতে পারে। তাই আমি আর 2-4টা চোখ বাইছা একটু মোটা করে কাটটা, এই যে বেশি না, এই যে এইটাও দিলাম। এই দেখেন হয়ে গেল ইনশাল্লাহ। এই যে মাটি দিয়ে দিলাম, তবে মাটির নিচে দিতে হবে, উপরে যাতে রোদ না লাগে। তো দিয়ে আমরা 1 ছিটকা পানি দেব। এই যে 1 ছিটকা পানি দেব। পানি দেওয়ার পরে আমরা এইভাবে একটু, যেখানে সরাসরি রোদ না পড়ে ঠিক এরকম একটা জায়গায় রেখে দেব। যতদিন পর্যন্ত গাছ না ওঠে ততদিন পর্যন্ত এইভাবে রেখে দেব। তো গাছ ওঠার পর আমি ফিরে আসতেছি। দর্শক, আমরা এই যে দেখেন ঠিক 35 থেকে বা 38 দিন হবে। তা 38 দিন পরে আমরা এই যে আলুর ছোলকার থেকে গাছ করলাম। আমরা যদি একটু প্রমাণ সহ আপনাদেরকে দেখাই, যে এই যে দেখেন, আমরা এই যে দেখেন আমি উঠেই আপনাদেরকে দেখাইতেছি। এটা কিন্তু এই যে শিকড় কিন্তু চারদিকে ছড়াই গেছে। এই যে আলু গাছের শিকড় কিন্তু এই যে চারদিকে ছড়াই গেছে। তারপর আমি আবার রোপণ করে দেব। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো বানাই, আপনারা একটু কষ্ট করে দেখবেন ভাই। ইচ্ছা করলে আপনারাও করতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা করেন, এই যে দেখেন অনেক শিকড় হয়ে গেছে, অনেক শিকড় ছড়াই গেছে। আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা করেন, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তা আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখন আমরা এই যে মিষ্টি আলুর চারা করতে হলে আমরা মিষ্টি আলু গাছ বা আনাম মিষ্টি আলু লাগান লাগবো না। আমরা যদি এরকম এই যে চামড়াগুলো এই যে দেখেন, আমি কিন্তু এই যে চোখ সহ চামড়াগুলো লাগাইছিলাম। এই যে দেখেন হয়েছে। আমি আর একটু আপনাদেরকে দেখাই। অনেকগুলো শিকড় ছড়াইছে ভাই, শিকড়গুলো কাইতে গেল, কিন্তু আপনাদেরকে দেখা হয়েছে জরুরি, কারণ এগুলি হচ্ছে শিক্ষণীয় ভিডিও, আপনাদেরকে শেখানোর জন্য আমি দিতে। এই যে দেখেন এটা কিন্তু এই যে সোলকা, এই যে দেখেন সোলকা, এই যে দেখেন এই যে আলুর সিলকার থেকে আমরা কিভাবে আলু গাছের চারা করব, আপনারা যদি একটু দেখেন বুঝতে পারবেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। ভাই, আমরা এখন যদি আলু গাছের মিষ্টি আলু আমরা যদি টবে করতে হয়, আমরা এখন আস্তা আলু লাগান লাগবে না। আমরা এখন এই যে আলুর ছোলকার থেকে চারা করব। তো আমরা কিভাবে করলাম আপনারা দেখেন। তো ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।